হ্যালো ট্রেডার্স, দিস ইজ বিবিআর ট্রেডিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা ভিডিওটা একটু লেট করে পোস্ট করলাম, কারণ 4টের আগেই মানে 3টের আগেই আমি বেরিয়ে গেছিলাম। আমার কিছু পার্সোনাল কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে এসে আমি এই ভিডিওটা এখন বানাচ্ছি। ওকে, তাহলে একদম শুরু করা যাক। সবার আগে শুরু করি নিফটি ফিফটি দিয়ে। নিফটি ফিফটিতে কী হয়েছিল? আচ্ছা, নিফটি ফিফটি না, সবার আগে আমি যে ট্রেডটা নিয়েছিলাম সেটা ব্যাঙ্ক নিফটিতে নিয়েছিলাম। ওকে, তাহলে আমি আগে ব্যাঙ্ক নিফটি দিয়ে কাজ করি, দেন আমি নিফটি ফিফটিতে যাব। ওকে, ওয়েল, ব্যাঙ্ক নিফটিতে কী হয়েছে? মার্কেট এখানে ওপেন হয়েছে, মার্কেট নিচে সাপোর্ট নিয়েছে, নিয়ে ওপরের দিকে গেছে, ওপরে এখানে রেজিস্ট্যান্স থেকে রিজেকশন নিয়েছে, নিয়ে মার্কেট নিচের দিকে এসছে, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ওকে, এর মধ্যে আমার অপরচুনিটি কী হয়েছে? এর মধ্যে আমি এখানে একটা ডাব্লু প্যাটার্ন এক্সপেক্ট করছিলাম, রাইট? এই ডাব্লু প্যাটার্নটা যখন আমি এক্সপেক্ট করছিলাম, এই ডাব্লু প্যাটার্নের যখন আমি ট্রেডটা নিয়েছি, ট্রেডটা আমার এক্সিকিউট হয়েছিল এইখানে, ঠিক আছে? আর ট্রেডটা যখন 50%-এর কাছে এসেছিলো, তখন আমি বারবার বলেছিলাম যে আমি কিন্তু এখানে প্রফিট লক ইন করবো এই জায়গায়। ওকে, ওয়েল, এই 50%-এর কাছে প্রফিট লক ইন করার কারণ কি, সেই কারণটা জানানোর জন্যই এই ভিডিওটা বানানো। দেখো, ধরো তুমি এখন আর এখানে ব্যাঙ্ক নিফটিতে বা নিফটি ফিফটিতে ট্রেড করছো, ঠিক আছে? তুমি অপশন নিয়েছো। তুমি যদি এক লটের হও, তোমার এই 50%-এ বেরিয়ে যাওয়াই উচিত, যদি তুমি নতুন ট্রেডার হও। আমি সবসময় নিজেকে প্রো ট্রেডার বলি না, আমি সবসময় নিজেকে বলি আমি একদম বেসিক, আমি নতুন এসেছি, আমি নিউ ট্রেডার, ঠিক আছে? এবার তোমাকে বলি, এখানে আমার একটা লজিক আছে। এই লজিকটা তোমাকে সবাই বলবে না, ঠিক আছে? এই লজিকটা তোমাকে নিজে খুঁজে বার করতে হবে। আমি আমার কেরিয়ারে, আমার এত বছরের কেরিয়ারে আমি যে জিনিসগুলো আমার নিজের কেরিয়ারে ইমপ্লিমেন্ট করি, সেইগুলো আমি তোমাদের সাজেস্ট করছি। তোমাদের ভালো লাগলে তোমরা নেবে, না ভালো লাগলে তোমরা নেবে না। ওকে, ওয়েল, এইখানে যদি তোমার এন্ট্রি হয় আর এখানে তুমি যদি গিয়ে এক্সিট করো, দেখো এখানে কিন্তু তুমি 50% টার্গেট পেয়ে যাচ্ছ। ওকে, এবার ধরো তুমি দু লটের লোক হলে, রাইট? ধরো সাপোজ এখান থেকে এইটুকু তোমার মুভ দিয়েছে, তোমার মুভে দিয়েছে ধরো 1200 থেকে 1400 টাকা, ধরো ধরলাম 1400 টাকা, ঠিক আছে? আমি একদম কম করে ধরছি, ঠিক আছে? তুমি যত ডিপ ইন দ্য মানি যাবে, তত তোমার প্রফিট আর লস হওয়ার চান্সেসও বেশি হবে, মানে অ্যামাউন্টটা বড় হবে। তো আমি একদম ইন দ্য মানিতেই দেখলাম 1400 টাকা দু লটে, মানে 700 টাকা ইচ, রাইট? তুমি এখানে যদি এক লট বুক করে নাও, তাহলে তোমার কাছে থাকলো 700 টাকা, তো কনফার্ম থাকলো। বাকি যখন মার্কেট ঘুরে আবার তোমার এন্ট্রি পয়েন্টে এসে হিট করলো, তখন কিন্তু তুমি বেরিয়ে গেলে, রাইট? এখানে আমার এন্ট্রি পয়েন্টে হিট করেছে, আমি বেরিয়ে গেছি, রাইট? তাহলে আমি ডে এন ডে বাড়িতে 700 টাকা নিয়ে গেলাম। আমি যদি আরও 200 টাকা মাইনাস করি, আমার সব ব্রোকারের চার্জেস হ্যান ত্যান সব কিন্তু বাদ দিই, তাহলে ধরো আমি বাড়িতে 500 টাকা নিয়ে ফিরলাম, রাইট? এই 500 টাকা তোমার নিজের হলো, তোমার আর্ন করা হলো। বাট তুমি যদি এখানে বুক না করতে, এই 500 টাকা তো আসতোই না। অ্যাট দ্য সেম টাইম কস্ট টু কস্ট বেরিয়ে গেলে তোমাকে ব্রোকারেজ হিসেবে 200 টাকা থেকে 300 টাকা তো দিতেই হতো, রাইট? আমি অ্যাভারেজে 200 টাকা ধরলাম, 200 টাকা যদি দু লটে হয়, তোমার হয়ে যায় ওই মোটামুটি 160 টাকার কাছাকাছি, ঠিক আছে? চলো আমি 200 টাকা রাউন্ডে ধরলাম। এবার এই 200 টাকা যদি তোমার হয়তো তোমার কাছে ক্যাপিটাল রয়েছে ধরো সাপোজ 20,000 টাকা, ঠিক আছে? 10,000 টাকা তোমার নিয়ে নামলে, বা 20,000 টাকা, এখন 15টার লট, তো 10,000 টাকার মধ্যে অ্যাটলিস্ট দুটো চলে আসে, আমি ধরলাম 20,000 টাকা আছে। তো তুমি যদি 200 টাকা লস করলে, মাইনাস যদি করো, ধরো এখানে এখানে কেন লিখছি আমি, এক সেকেন্ড, হ্যাঁ, তোমার কাছে 200 টাকা তুমি যদি এখানে লস করলে, ঠিক আছে, তোমার কাছে কত থাকলো? 19,800 টাকা, ঠিক আছে? আর যদি তুমি এখানে 500 টাকা যদি তুমি বুক করতে, তাহলে তোমার কাছে কি কত থাকতো? তোমার কাছে থাকতো 20,500 টাকা, ঠিক আছে? তো আমার কাছে সিস্টেম হচ্ছে, আমার কাছে নিয়ম হচ্ছে, আমি যেটা হিসাবে ট্রেড করি, যে ভাই আমি ট্রেড নেব, আমি স্যাঙ্গুইন হয়ে ট্রেড নেব। ট্রেডে আমার লস হতেই পারে, কিন্তু আমি চেষ্টা করব যে আমার ট্রেডে যাতে মিনিমাম লস হয়, মিনিমাম, ঠিক আছে? আমার ট্রেডে যেন আমার অ্যাটলিস্ট, আমি দু লট নিলে আমি এক লট তো 50%-এ বুক করবো, সেই 50%-এর টাকায় আমি কস্ট টু কস্ট বেরিয়ে যাবো, আমার গায়ে লাগবে না, কিন্তু আমি আমার ক্যাপিটাল থেকে মাইনাস হতে দেব না। এইটা আমি চেষ্টা করি,
এটা আমি তোমাদের জন্যও বললাম, পারলে তোমরা চেষ্টা করো। যদি তোমাদের মনে হয় অন্য চ্যানেল দেখে না ভাই আমরা মোটামুটি বসলে আমরা ফুল টার্গেট নেবো, আর নাহলে ফুল স্টপ লস নেবো, ঠিক আছে? এটা নেওয়া যায়। এটা তখনই তুমি নিতে পারবে যখন তুমি প্রো হয়ে যাবে, যখন তুমি জানবে, যখন তুমি মার্কেটের মুভমেন্ট সম্পর্কে কনফার্ম থাকবে। দেখো এখানে তুমি নাও বেরিয়ে থাকলে এইখানে কি কিন্তু মার্কেট ফুল টার্গেট দিয়েছে, কিন্তু এই যে 5 মিনিটের ক্যান্ডেল করে এখানে এটাই যদি এন্ট্রি হয় 1 2 3 4 5 6 7 8 9 10, 10 × 5 50 মিনিট, ঠিক আছে? এখানে যদি ধরে রাখি আরও 1 ঘন্টা, তুমি একটা ট্রেডের মধ্যে 2 ঘন্টা থাকবে, তারপরে তুমি তোমার টার্গেট পাবে কি না তুমি কনফার্ম নয়। এখান থেকে যদি মার্কেট এত বড় একটা ক্যান্ডেল দিয়ে তোমার স্টপ লসের বাইরে গিয়ে ক্লোজিং দিত, কী করতে? ঠিক আছে, ধরো তোমার স্টপ লস ট্রিগারই হয়নি, তখন তুমি কি করতে? বড় অ্যামাউন্ট তোমার ক্যাপিটাল থেকে বড় অ্যামাউন্ট মাইনাস হয়ে যেত, ঠিক আছে? আমি চাই, আমি নিজেও ট্রেড করি এইভাবে, যে আমার যেন কোনো বড় লস না হয়। হতেই পারে আমি মার্কেটে আজ পর্যন্ত আমার লস হয়েছে, কিন্তু এমন বড় লস হয়নি যে পরের দিন থেকে আমি ট্রেডিং করতে পারবো না, ঠিক আছে? তো মার্কেটে এইটা খেয়াল রাখাটা খুব দরকার। আমি যখন প্রথম মার্কেটে এসেছিলাম, তখন আমি প্রথম যখন না শিখে না জেনে ঝাঁপিয়ে পড়েছিলাম, তখনও আমি দেখেছিলাম, তখন কিন্তু আমার লস হয়েছিল, কিন্তু যখন আমার লস হচ্ছিল আমি কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তেমনি তুমি এখানে, এই জন্যই আমি বলি 50% যখন তুমি 2 লটের মিনিমাম, আমার তো মনে হয় অপশন ট্রেডিং করতে গেলে 2 লট কিছু না, ঠিক আছে? তবুও মিনিমাম 2 লট তো করাই উচিত। 1 লটে করাটা খুব রিস্কি হয়ে যায়, ঠিক আছে? আমি নিজে পার্সোনালি, আর তোমরা এখন দেখতে পাবে ইউটিউবে অনেক রকম চ্যালেঞ্জ হয়, 10K to 1 crore, ঠিক আছে? 10K to 1 CR, ঠিক আছে? 10K to 1 lakh, এরকম অনেক বড় বড় চ্যালেঞ্জ হয়। আমি অতটা বড় প্রো নই, ঠিক আছে? আমি 1 লটে কাজ করতে পারি না। আমার 1 লটে কাজ করতে গেলে প্রবলেম হয় কি, আমি যদি এখানে নয় বুক করে 500 টাকা 700 টাকা নিয়ে বেরিয়ে যাব, আদারওয়াইজ আমি এই যে পুরোটা নেব। এবার এই পুরোটা নেওয়ার চক্করে আমি এখানে না যদি বুক করতাম, ঠিক আছে, আমার এখানে স্টপ লস হিট হয়ে যেত, আমার পকেট থেকে 200 টাকা যেত, আমি 300 টাকা যেত, আমি কেন দেবো? ওকে, তো আমার বেসিক লজিক হচ্ছে, তুমি যখনই কোনো ট্রেড নাও, ঠিক আছে, এই ট্রেডটা অ্যাগ্রেসিভ ট্রেড ছিল, যখনই কোনো অ্যাগ্রেসিভ ট্রেড নিচ্ছ বা কনফার্মেশনের পরেও ট্রেড নিচ্ছ, অ্যাটলিস্ট যদি তুমি 2 লটেরও লোক হয়ে থাকো, 1 লট বুক করে নাও যখন তোমার 50%-এর কাছে এসছে। তোমার প্রফিট মার্জিন হয়তো সেই দিনের জন্য কম হবে, হোক, কিন্তু ট্রেডটা তোমার সেফ থাকবে। ওকে ওকে, এবার যদি চলে যাই আমরা নিফটি 50-র দিকে। নিফটি 50 দেখতে গেলে আমি দেখব যে নিফটি 50তেও আমি একটা ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে? নিফটি 50 কী করেছে? নিফটি 50 আমি যদি দেখি, নিফটি 50 এখানে মার্কেট ওপেন হয়েছে, এইখানে মার্কেট শেষ হয়েছে, ঠিক আছে? এই আমাদের ওপেনিং, এই আমাদের শেষ, ঠিক আছে, এই আমাদের ক্লোজিং। ওকে, এইবার তুমি এই নিফটি 50-র মধ্যে আমার কী কী অপরচুনিটি ছিল? আমার চোখে দেখা আমার এখানে একটাই অপরচুনিটি ছিল, অনেকের কাছে দুটো হতে পারে, ঠিক আছে? আমার কাছে একটাই লেগেছে, একটা ডাব্লু, ভালো ডাব্লু, ঠিক আছে? এই ডাব্লুটা যদি এখানে ব্রেকআউট দিত, আমি হয়তো একটু কোয়ান্টিটি বাড়িয়ে নিতাম। যেহেতু এখানে দেয়নি, একটু এখানে রিটেস্ট করে এখানে ব্রেকআউট দিয়েছে, তা আমি একটু কোয়ান্টিটি ছোটো দিয়েছি। ওকে, অ্যাট দ্য সেম টাইম এইটাকেও যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল ধরি, খুব ভালো কাপ অ্যান্ড খুব ভালো হ্যান্ডেল নয়, তবুও এটাই ট্রেড করা যায়, তাই জন্য আমি কোয়ান্টিটি কমিয়ে নিয়েছি। এইগুলো তুমি শিখে যাবে, তুমি যখন, যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারা তোমরা শিখে যাবে। তোমরা ভাবছো যে এক্ষুনি এত কোয়ান্টিটি কোনটায়, কতটা কোয়ান্টিটি নেবো, কীরকম নেবো। তোমাকে মার্কেটে থাকতে হবে, তোমাকে মার্কেটে পড়ে থেকে শিখতে হবে। তুমি যদি এই মার্কেটে পড়ে থেকে নিজে থেকে না শেখো, আমি কেন, পৃথিবীর কোনো টিচার, আমি কেন, পৃথিবীর কোনো ইউটিউব ভিডিও ক্রিয়েটার তোমাকে হাতে ধরে শেখাতে পারবে না। আমার কাছ থেকে বা এবিসিডি সবার কাছ থেকে তুমি একটা বেসিক আইডিয়া তো নিতে পারো। আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, রাইট? সেইখানে তুমি বেসিক আইডিয়া তো নিতে পারো, কিন্তু তোমার ইমোশন কন্ট্রোল, তোমার এক্সপিরিয়েন্স কমপ্লিটলি তোমার হাতে, ঠিক আছে? তার জন্য তোমাকে মার্কেটে পড়ে থাকতে হবে। অলরাইট, তো এখানে দেখলাম যে আমার যখন রেজিস্ট্যান্স ছিল এর ওপরে, আর এটা নেকলাইনও যদি ধরি তাহলে এর ওপরে যখন আমাকে ক্লোজিং দিয়েছে, এটা ব্রেকআউট হয়েছে, আমি এইখানে এন্ট্রি করেছি। ওকে, ঠিক আমি এইখানে
যখন এই ক্যান্ডেলটা কমপ্লিট হয়েছে তারপরেই একটা রিল দিয়েছি, তখনই আমি বলেছি, ইনফ্যাক্ট এই প্রফিটটা বুক করতে করতে আমিও মোটামুটি এই সব জায়গায় এক্সিট করেছি। ওকে, অলরাইট। তো আমি এখানে 50% কেন তোমাদের বারবার বলি, দেখো এই 50%-এর কাছে গিয়েই কিন্তু মার্কেট আবার সেই তোমার এন্ট্রি পয়েন্টে এসে তোমার স্টপ লস পর্যন্ত চলে এসছে। তোমার স্টপ লস হান্ট করে মার্কেট কিন্তু মুভ দিয়েছে, ঠিক আছে? তো মার্কেট কখনো না কখনো এরকম জিনিসপত্র করে। তো এইখানে এসে তুমি যদি আরও একটা ট্রেড নিয়ে এইখানে যদি তুমি লস করতে, তুমি যদি 1 লটের লোক হও, তুমি 1 লটের লোক হলে দুটো ট্রেডে কিছু নয় করে যদি কম করে ধরে রাখো, 2200 থেকে 2500 টাকা যদি এখানে মাইনাস করো, ঠিক আছে, বা 2000 টাকাও যদি মাইনাস করো, তোমার যদি 20,000 টাকা ক্যাপিটাল থাকে, তা সেখানে কিন্তু তুমি মোটামুটি 18,500 আর 17,500 আর 18,000-এর কাছাকাছি তুমি মোটামুটি তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে। তাই জন্যই আমি বলি যে অ্যাটলিস্ট মার্কেটে যতক্ষণ তোমার কাছে ক্যাপিটাল নেই, পেপার ট্রেডিং করো, ঠিক আছে? তুমি মার্কেটে পড়ে থাকো, মার্কেটে প্র্যাকটিস করো, মার্কেটকে সময় দাও, মার্কেট তোমাকে ভরিয়ে দেবে। কিন্তু তোমার কাছে ক্যাপিটাল নেই বলে মন খারাপ করে লাভ নেই, পেপার ট্রেডিং করো, পেপার ট্রেডিং করে নিজের হ্যাবিটে আনো, মার্কেটের মুভমেন্ট বোঝো, কোথায় কি করা উচিত, সেই কী না করা উচিত সেটা বোঝো। প্রফিটের দিকে নজর দেবে না বা লসের দিকে নজর দেবে না যে প্রফিট লস কী হচ্ছে। তুমি আগে আমরা ক্রিকেট খেলতে গেলে কী করি, আগে আমরা মাঠে গিয়ে নেট প্র্যাকটিস করি, আমরা ফিল্ডে প্র্যাকটিস করি, আমরা বহু বছর প্র্যাকটিস করার পরে গিয়ে আমরা কোনো একটা ম্যাচ খেলতে পারি, রাইট? তেমনি আমরা এই মার্কেটেও আমরা প্র্যাকটিস করব। আমাদের নেট প্র্যাকটিস কি? পেপার ট্রেডিং করো। লোকে বলে পেপার ট্রেডিং করে কিছু হয় না, এ হয় না, ও হয় না। আমি তোমায় পার্সোনালি বলি, আমি যখন এই মার্কেটে প্রথম অনেক টাকা লস করেছিলাম, সেই কোনো একটা ভিডিওতে পরে কোনো সময় বলবো, তখন আমি মার্কেটে না জেনে লস করেছিলাম, এবং তারপর থেকে আমি মার্কেট সম্পর্কে পড়াশোনা শুরু করি। অ্যান্ড পড়াশোনা শুরু করার পর এই জিনিসটা আমি শিখেছি, এই জিনিসটা আমি প্র্যাকটিসে এনেছি, এই জিনিসটা আমি প্রায় 6 মাস আমি কিন্তু শুধু পেপার ট্রেডিংই করে গেছি, ঠিক আছে? পেপার ট্রেডিং করতে 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 আমি মার্কেটের মুভমেন্ট অল্প বিস্তর হলেও কিছুটা আঁচ করতে পারি। ওকে, অলরাইট। তো এই ভিডিওটা বানানোর শুধুমাত্র এটাই উদ্দেশ্য যে যখনই এরকম মার্কেটে এরকম অল টাইম হাইয়ের কাছাকাছি মার্কেট থাকবে, যখনই দেখবে পুরনো ডেটাতে দেখবে, দেখো তুমি এখানটা দেখো মার্কেট কিন্তু জিগজ্যাগ করেছে, ঠিক আছে? পুরনো এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, তুমি যত পুরনো ডেটাতে দেখবে, দেখো একবারে কিন্তু মার্কেট একটা ক্যান্ডেলে উপরে দেয়নি, এখানেও কিন্তু জিগজ্যাগ করেছে, এখানেও কিন্তু জিগজ্যাগ করেছে, রাইট? তো মার্কেটে যখনই এইসব এরিয়ায় চলে আসে, মার্কেট যখন অল টাইম হাইয়ের কাছাকাছি থাকে, তখন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নিজেকে ক্রিয়েট করতে হয়। আর এই মার্কেটে যদি লং টার্মের জন্য তোমার সাস্টেন করতে হয়, তাহলে নিজের ইমোশন, রুলস অ্যান্ড রেগুলেশনের উপর প্রচণ্ড স্ট্রিক্ট হতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই কারণেই একটু লেন্দি বানালাম, অলমোস্ট 15 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে দিও। আর যদি তোমাদের মনে হয় তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, তাহলে টেলিগ্রাম চ্যানেল ওপেন করা আছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক দেওয়া আছে, তোমাদের যেখানে মনে হয় সেখানে তোমরা জয়েন করতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে তো শুক্রবার হয়ে গেল, কালকে মার্কেটে খুলবে না, তো আবার দেখা হবে সোমবার। টিল দেন, টাটা, টেক কেয়ার, বাই।